অভয়া না তিলোত্তমা কনফিউশন, সঞ্জয় রায় নাকি সঞ্জয় রায় সেটা নিয়েও কনফিউশন। আরজি করের ঘটনার পর আমরা আসলে চাই কি, শাসক বদল নাকি দোষীর শাস্তি, সেটা নিয়েও কনফিউশন। এমনকি এটা নিয়েও কনফিউশন যে আজকে আমি আমাদের এই চ্যানেলে এই ভিডিওটা বানাচ্ছি কেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো কনফিউশন নেই যে আরজি করের ঘটনাটা মর্মান্তিক। এটা নিয়ে কোনো কনফিউশন নেই যে এই ঘটনাটা আমাদের প্রতিটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের ভেতর অব্দি নাড়িয়ে দিয়ে গেছে। এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে প্রথম থেকেই সরকার গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এইসব নিয়ে তো সবাই বলছে, প্রতিবাদে মানুষ রাস্তায় নামছে। হ্যাঁ, আমি কি করেছি না করেছি সেটা আমার ব্যক্তিগত স্তরেই থাকবে, সেটা নিয়ে ভিডিও নয়। কারণ আমি বরাবরই এটা মেনে চলেছি যে আমাদের সিনেমার চ্যানেলে সিনেমা সংক্রান্ত ভিডিও থাকবে, টেক চ্যানেলে টেক সংক্রান্তই ভিডিও থাকবে। আমরা রাজনীতি, সামাজিক সমস্যা এইসব বিষয়ে আলোচনা করব না, কারণ এই নিয়ে বোঝার এবং বলার মতো লোক প্রচুর আছেন। কিন্তু তা সত্ত্বেও এই ভিডিওটা কোথাও সিনেমা সম্পর্কিত, তাই এই ভিডিওটা আমাদের চ্যানেল। ঘটনাটা সামনে আসার পর যতটা ভয় পেয়েছিলাম, এখন আমি তার থেকেও বেশি ভয় পাচ্ছি। তাই আজকে এই ভিডিও। ওকে, বেশি ভূমিকা না করে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি আসল কথায় আসি। দেখতে পাচ্ছেন তো মানুষের আবেগ আস্তে আস্তে কমে আসছে। প্রতিবাদের রাস্তায় প্রথম দিন যতগুলো লোক জড়ো হয়েছিল, আজকে সেই সংখ্যাটা কমে এসেছে। এটা আসবে, এটা স্বাভাবিক, এবং এটার জন্য সব দেশের, সব জায়গার, সব সরকার, সব শাসক অপেক্ষা করে। সাধারণ মানুষের আবেগের প্রথম ঝড়টা সামলে উঠতে পারলেই কেল্লা ফতে। আমি ভয় পাচ্ছি যে এবারও সম্ভবত তাই হতে চলেছে, কারণ এবার ওই কনফিউশনের জায়গাগুলো তৈরি হয়েছে। আমরা তো রাজনীতির লোক নয়, আমরা সাধারণ মানুষ। আমরা রাজনীতি বুঝি না, বুঝতে চাই না, তার মধ্যে ঢুকতে চাই না, এটাই সব থেকে বড় কথা। তাই আমরা আরজিকর ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম, চেয়েছিলাম দোষীদের শাস্তি হোক। আমাদের মধ্যেই কেউ লাল, নীল, সবুজ, গেরুয়া বা হলুদ পার্টিকে সাপোর্ট করে, অনেকেই মন থেকে সমর্থন করে। তাই প্রথম থেকেই এই লড়াইটা অরাজনৈতিক রাখার চেষ্টা হয়েছিল। এই লড়াইটাতে শাসক বদলের ছিল না। শাসক বদল তো হয় মাত্র দুটো উপায়, এক গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে, আর একটা বিপ্লবের মাধ্যমে। আমরা কি এবার সেই বিপ্লব করে শাসকের গদি উল্টে দেবো, এইভাবেই আন্দোলনটা শুরু করেছিলাম? কি আমার কথা শুনে মনে হচ্ছে আমি শাসক দলকে সমর্থন করি? আজকে আমি যখন এই চেয়ারে বসে ভিডিও বানাচ্ছি, তখন আমি আসলে কোনো দলকেই সমর্থন করি না। কোথাও গিয়ে পক্ষপাতিত্ব নেই। আমার শুধু বক্তব্য যে আন্দোলনটা যেন হারিয়ে না যায়। তার থেকেও বেশি কিছু বক্তব্য আছে। বক্তব্য এটাই যে আজকে এই রকম আন্দোলন তো প্রথমবার নয়। আমাদের এখানে কামদুনির ঘটনা তো ঘটেছিল, প্রতিবাদ হয়েছিল, ছোট করে হলেও হয়েছিল। পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিল, তখনও তো একটা প্রতিবাদ হয়েছিল। এবার হয়তো প্রতিবাদটা আরেকটু বড় করে হচ্ছে। কিন্তু এই একটা ঘটনার পরও আপনি গ্যারান্টি দিতে পারেননি, আগামী দিনেও পারবেন না যে ভবিষ্যতে এরকম হবে না। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের রিপোর্ট প্রতি 16 মিনিটে একটা করে রেজিস্টার হয়। হ্যাঁ, কেসের ঘটনাও 2021, 22, 23, 24 ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মহিলাদের বিরুদ্ধে নির্যাতন কেসের ঘটনা, এটা প্রতি বছর বেড়ে যাচ্ছে। একদিকে যেরকম এটা সত্যি, শাসক দল বারবার চোখ বুজে থেকেছে এরকম ঘটনায় যখন নিজের দলের কেউ যুক্ত থেকেছে, অথবা সেই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে, তেমনি এটাও সত্যি যে আমাদের পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে ভারতের অন্যান্য অনেক রাজ্যের থেকে সেফেস্ট জায়গা। এটা আমি বলছি না, এটা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে। তাই এবার যদি দোষীরা শাস্তি পায়, আমাদের আন্দোলন যদি সফলও হয়, তারপরও কি আমাদের এখানে মহিলাদের বিরুদ্ধে নির্যাতন কমবে? যৌন নিগ্রহ মতো ঘটনা, তার সংখ্যা কি কমে যাবে? অপরাধীরা ভয় পেয়ে যাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই। যদি ভয় দেখেই মানুষকে অপরাধ থেকে আটকানো যেত, তাহলে কোনো মানুষ সিগারেট খেত না। ভয় দেখিয়ে অপরাধের সংখ্যা কমানো যায় না। যদি যেত, তাহলে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর দেখা যেত সারা দেশে কিছুদিনের জন্য হলেও এইরকম অপরাধের সংখ্যা কমে গেছে। তাহলে আমাদের কি করা উচিত, কি করব আমরা? অবশ্যই আমরা শেষ অবধি, এবার অন্তত শেষ অবধি দেখে ছাড়বো অপরাধীরা যাতে শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কিন্তু তার থেকেও যেটা বেশি জরুরি, এই অপরাধীরা যেন তৈরি না হয়। বেশি দূর যেতে হবে না, আপনি ইউটিউবের ভিডিও সেকশনটা একটু খুলে দেখুন। রোস্টিং এর নামে, কমেডি ভিডিওর নামে মেয়েদের বডি শেমিং করে যেসব ভিডিও হচ্ছে, সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। হ্যাঁ, কোনো মেয়ে যৌন সুশ্রী দেওয়া ভিডিও বানাচ্ছে, এমন পোশাক পরছে যেগুলো প্ররোচনামূলক, কিন্তু সেই ভিডিওটা আপনাকে বডি শেমিং করার পারমিশন বা লাইসেন্স দিয়ে দেয় না। এটা যেদিন আমরা বুঝবো, সেদিন একটা মেয়ে নগ্ন হয়ে রাস্তায় হেঁটে বেড়ালেও সে হবে না। আমরা যখন আন্দোলনে মোমবাতি হাতে গিয়ে দাঁড়াচ্ছি, আমরা যদি চারপাশে তাকাই, দেখবো আমাদের মধ্যেই এরকম লোক আছে যারা কিছুদিন আগেও ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে লিংক চেয়ে কমেন্ট করতো। এই আমাদের মধ্যেই লুকিয়ে আছে পোটেনশিয়াল রেপিস্ট, যারা রেপ করেছে, যারা এরকম অপরাধ করে, তারাও তো কারুর ছেলে মেয়ে। কালকে যারা এরকম অপরাধ করবে, তারাও তো আমাদের কারুর ছেলে মেয়ে। তাদেরকে
আমরা তৈরি করছি যখন আমরা আমাদের বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছি এবং সে কি করছে মোবাইলে সেটার দিকে আর নজর দিচ্ছি না। আমরা তৈরি করছি যখন আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি, বলছি যে কাউকে টিফিনের ভাগ দিবি না, বরঞ্চ পারলে অন্যের থেকে ছিনিয়ে খাবি। জন্মে থেকে কেউ অপরাধী হয় না, অপরাধী সাধারণত বাবা মারাই তৈরি করে। শিক্ষা আসলে দুরকম হয়, একটা পুঁথিগত বিদ্যা যেটা আপনাকে চাকরি পেতে সাহায্য করবে, যেটা আপনাকে কোনো একটা বিশেষ কাজে দক্ষ করবে, আর একটা মানুষ হিসাবে শিক্ষা, সামাজিক জীব হিসাবে বাঁচার শিক্ষা। আমরা যখন আন্দোলনের জন্য রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি, মোমবাতি হাতে নিচ্ছি, তখন আমাদের প্রথম প্রতিজ্ঞাটা এটাই হওয়া উচিত যে আমরা আমাদের সন্তানদের সামাজিক শিক্ষাটা দেব। তাদের যেরকম শেখাবো কোন টাচটা ব্যাড টাচ, কে কিভাবে ছুলে সেটা খারাপ বুঝে নিতে হয়, তেমনি এটাও শেখাবো কাউকে ব্যাড টাচটা করা উচিত না। কারোর অমতে, কারোর অনিচ্ছাতে তাকে কোনো কিছুতে জোর করা, বাধ্য করা, সেটাও কোথাও গিয়ে একটা অপরাধ। অন্যের মতামত, ইচ্ছা অনিচ্ছা এইগুলোকে গুরুত্ব দেওয়ার শিক্ষা দিয়ে আমাদের এই আন্দোলনটা শুরু হোক, তবে থেমে গেলে চলবে না। আমাদের দেশে এইসব অপরাধের বিরুদ্ধে কি আইন নেই? যথেষ্ট ভালো ভালো আইন আছে, কিন্তু এই আইন যারা প্রয়োগ করবে তারা তো আমি, আপনি, আমাদের মতো লোকেরাই। আমাদের ভেতরই যদি ঘুণ পোকাটা বসে থাকে, তাহলে সেই আইনের সঠিক প্রয়োগ হবে কি করে? আমরাই যদি অপরাধীদের মধ্যে একজন হই, তাহলে শাসকের গদিতে যে দলই বসবে সে দল হয়তো আপনার প্রিয়, আমার প্রিয় নয়, অথবা আমার প্রিয় অন্য আরেকজনের প্রিয় না। তার রং যাই হোক না কেন, সে কিন্তু গদিতে বসার পর একটাই রং দেখাবে। শাসক দলের কাছের মানুষদের, দলের মানুষদের সে সবসময় প্রোটেক্ট করবে, সেটা দাবিয়ে দিয়ে হোক, বুঝিয়ে হোক, অত্যাচার করে হোক, অথবা রাজনীতি করে হোক। আমি জানি না ভিডিওটা কতটা লম্বা হয়েছে, মন থেকে যে কথাগুলো আসছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আরো বেশ কিছু কথা হয়তো বলা বাকি রয়ে গেল, তবে আমরা তো ইউটিউবে ভিডিও বানাই, আমাদের ভিডিও বেশি লম্বা করলে চলে। কিন্তু ইউটিউব, সোশ্যাল মিডিয়া এর বাইরের যে জগৎটা আছে, সেখানে আমাদের কিন্তু এরকম ছোটর উপর শেষ করলে চলবে না। আমাদের রাস্তাটা অনেক লম্বা, অনেক দূর যেতে হবে। সে আপনি যেই হন না কেন, ইস্ট বেঙ্গল বা মোহনবাগান, বিহারি বা মারোয়ারি, ধনী অথবা গরিব, পুরুষ অথবা নারী, রাস্তাটা কিন্তু আমাদের পেরোতেই হবে, থেমে গেলে চলবে না।